আসসালামু আলাইকুম। তো তোমাদের মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার বেশি দিন বাকি নেই। তো তোমাদের এখন লাস্ট কয়েকদিনে তোমাদের অনেকে বলেছিল ভাই কেমিস্ট্রি সহজ অ্যানালাইসিসটা নিয়ে আসার জন্য। তো তোরা আমাকে বললেন, সেজন্য আজকে তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সহজ অ্যানালাইসিসটা দেখিয়ে দিব। অনেক দ্রুত আমি এখানে দেখিয়ে দিব কোন কোন টপিক ইম্পর্টেন্ট, কোন টপিক থেকে কী পড়তে হবে, যেগুলো আছে মেডিকেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। লাস্ট 2-3 দিনে যদি কিছু পড়তে চাও তাহলে এখান থেকে পড়বে। তো এটাই হচ্ছে তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য আজকে চলে আসা। তো দেখি, ফার্স্ট আমাদের প্রথম চ্যাপ্টার পরিবেশ রসায়ন। এখান থেকে পড়তে হবে একদম শুরুতে আমাদের আছে বায়ুমণ্ডলের অঞ্চলসমূহ, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। এই নামগুলো জানতে হবে। কোনটা ভূমি থেকে উচ্চতা কত সেটা জানতে হবে। কি কি উপাদান মেইনলি কোন জায়গায় থাকে, ট্রপোস্ফিয়ারে কোনটা মেইনলি থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন থাকে, এরকম কিছু উপাদান আছে আমাদের জানতে হবে। দেন হচ্ছে আমাদের ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের জাস্ট বিভিন্ন নাম জানলেই হবে। যেমন মনে করো কোথাও হারিকেন বলে, কোথাও সাইক্লোন বলে, কোথায় কি বলে সেটা হচ্ছে আমাদের জাস্ট জানবা, কোথাও সুনামি বলে। আর তাপমাত্রা হচ্ছে আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি ফারেনহাইট, এটা জানলে হবে। দেন পিভিটি, প্রেশার, ভলিউম, টেম্পারেচার, কোনটার একক কি, এসটিপিতে কত, এসএটিপিতে কত, আর এনটিপিতে কত, তিনটাতে ভ্যালু কিন্তু ডিফারেন্ট হয়। কোন জায়গায় কেমন করে কি ভ্যালু আসে সেটা আমাদের দেখতে হবে। গ্যাসের সূত্র, আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার বইয়ে 4টা সূত্র আছে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র, আর অ্যাভোগাড্রোর সূত্র। এই সূত্রগুলো জাস্ট জানবা কোথায় কোনটা স্থির, মানে সমষ্ণতে আমাদের টেম্পারেচার স্থির, এরকম কিছু কোথায় কোনটা স্থির। দেন হচ্ছে গ্রাফের কোনটার গ্রাফটা কিরকম, এটা এখানের চেয়ে বেশি আমার আদর্শ গ্যাস থেকে বেশি প্রশ্ন আসে, বাট স্টিল দেখে নেবে এখান থেকেও কোনটার গ্রাফের ধরন কি আর সেই গ্রাফের নামটা কি। দেন হচ্ছে আমার আর এর মান, আর হচ্ছে আমার কনস্ট্যান্ট, এটার মানটা কেমন হয়, এটা হচ্ছে আমার সিজিএস একরকম, এসআই একরকম, কোন জায়গায় কিরকম ভ্যালু হয় এটা দেখবা। আর আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা জানলেই হবে। দেন ডাল্টন আর গ্রাহামের সূত্র, ওকে, ডাল্টনের পার্শিয়াল প্রেশার আর গ্রাহামের হচ্ছে আমার ব্যাপনের সূত্রটা। ম্যাথ আসে, কিছু ছোট ম্যাথ আসে, পার্শিয়াল প্রেশার থেকে কিছু অনুশীলনীতে দেখবা ম্যাথ আসে, সেগুলো প্র্যাকটিস করবা। সেমভাবে গ্রাহামের সূত্র থেকে জাস্ট হচ্ছে মনে করো কোনটার মলিকুলার ওয়েট কম সেটা হচ্ছে দ্রুত ব্যাপন হবে, এরকম। আর ব্যাপনের কিছু বৈশিষ্ট্য আছে কয়েকটা, আর প্রয়োগটা আছে, এই পার্টটা একটু আলাদা করে পড়তে হবে। সিআরএমএস এর মান মেলে লাগবে কি, অক্সিজেনের, হাইড্রোজেনের, নাইট্রোজেনের। অক্সিজেনের মোস্ট প্রবলি 461, হাইড্রোজেন হচ্ছে 1800 সামথিং, আর নাইট্রোজেন হচ্ছে 493, আমার যতদূর মনে পড়ে। সো এই তিনটা ভ্যালু জাস্ট একটু মাথায় রাখতে হবে। আর অনুশীলনে তো আছে যদিও। অ্যামাগা কার্ভ, এখান থেকে জাস্ট জেড এর মান, জেড এর মান 1 হলে সেটা আদর্শ গ্যাসের মতো বিহেভ করবে। 1-এর চেয়ে বেশি হতে পারে কিছু, কম হতে পারে কিছু। বেশি হলে সংকোচনশীলতা হচ্ছে বেশি, আর কম হলে হচ্ছে কম হবে। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম এগুলো হচ্ছে বেশি, 1-এর চেয়ে বেশি হয়, কিছু কিছু হচ্ছে 1-এর চেয়ে কম হয়। ওই এক্সাম্পলগুলো একটু মুখস্থ রাখতে হবে। আর সংশোধন ফ্যাক্টর আছে কিছু, এ আর বি, আয়তন, তারপর তোমার প্রেশার কিছু আছে। সো ওগুলো জাস্ট একটু দেখে নিবা যে এ কি বি কি, এটা দেখে নিবা। সিএনজি, এলপিজি, এলএনজি একটা চার্ট আকারে আছে। চার্ট বলতে হচ্ছে একটা প্যারা, 2-3টা প্যারা আকারে আছে। জাস্ট দেখবা হচ্ছে কোনটার ফুল ফর্ম কি, কোনটার টেম্পারেচার কত, এই দুটো জানলেই হবে। উৎক্রম আর সন্ধি তাপমাত্রা আর চাপ। উৎক্রম, সন্ধি তাপমাত্রা, চাপ। হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড। হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড মোস্ট প্রবলি উৎক্রম তাপমাত্রাটা নেই, বাট সন্ধি আর চাপ আছে। এই হাইড্রোজেন, হিলিয়ামের তিনটাই আছে, তিনটাই তোমরা চার্ট করে সুন্দর মতো এক জায়গায় লেখা রাখবা, আর ওটা রিভিশন দিবা। দেন বায়ু দূষকের উদাহরণ, তোমাদের বইয়ে প্রাইমারি দূষকের উদাহরণ আছে অনেকগুলা, সেকেন্ডারি দূষকের উদাহরণ আছে কতগুলা। দু ধরনের উদাহরণের আমাদের জানতে হবে। গ্রিন হাউস গ্যাস একটা ছক আছে, দেখবা বইয়ের এক পাশে এই পাশে এরকম করে ছোট করে নিচে একটা ছক আছে, কোন কোন গ্রিন হাউস গ্যাস আছে, কোনটা হচ্ছে কত পার্সেন্ট তোমার ম্যাটার করে গ্রিন হাউসের ইফেক্ট ফেলার জন্য। আর হচ্ছে জাস্ট টেম্পারেচার কিছু থাকতে পারে, ওই দুটা জাস্ট দেখলেই হবে। সিএফসি এর ব্যবহার, তোমাদের সিএফসি 11, 12 আর হচ্ছে গিয়ে 112 বা 22 কিছু একটা আছে, তিনটার একটা চার্ট আছে সুন্দর মতো, ওই চার্টটা হচ্ছে দেখে ফেলবা যে সিএফসির ব্যবহারটা কি কি আছে। অ্যাসিড বৃষ্টির উপাদান কি কি আছে, কোন কোন অ্যাসিড দিয়ে হচ্ছে মেইনলি অ্যাসিড বৃষ্টিটা তৈরি হয়, এটা জানতে হবে মাস্ট। আর এফজিডি প্ল্যান্টে কি শোধন করা হয়, তরল বা গ্যাস, কোনটা শোধন করা হয়, গ্যাস শোধন করা হয়, তো এটা জাস্ট দেখে ফেলবা। মেইনলি হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড যেটা SO2, সেটা হচ্ছে শোধন করা হয় এফজিডিতে। অ্যাসিড ক্ষারক, 3 ধরনের তত্ত্ব আছে তোমাদের বইয়ে, আরহেনিয়াস আছে, দেন ব্রনস্টেড লাউরি, আর আমাদের লাস্টে লুইস। তো কোনটা প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি আরহেনিয়াস তত্ত্ব অনুসারে অ্যাসিড বা ব্রনস্টেড তত্ত্ব অনুসারে বেস, বা হচ্ছে কোনটি হচ্ছে লুইস অ্যাসিড বা লুইস বেস। তো 3টা সূত্র অনুযায়ী আমাদের আরহেনিয়াসে কি, যদি হচ্ছে H+ দান করে বা OH+ রিসিভ করে, সরি H+ দান করে বা OH+ দান করে, ডিপেন্ড করে হচ্ছে তাহলে অ্যাসিড আর বেস। তারপর সেকে এর ক্ষেত্রে আমার ব্রনস্টেড লাউরির ক্ষেত্রে প্রোটন দান করবে বা গ্রহণ করবে, তারপর ডিপেন্ড করে অ্যাসিড বেস। আর লুইসের ক্ষেত্রে হচ্ছে আমার লোন পেয়ার দান করবে বা রিসিভ করবে, তার উপর ডিপেন্ড করে হচ্ছে অ্যাসিড আর বেস। সো এরকম করে তোমরা অলরেডি জানো আশা করি, সো তত্ত্বগুলো জানবা। দেন অনুবন্ধী বলবো, নিচের অমুক অ্যাসিড বা অমুক বেসের অনুবন্ধী ক্ষারক বা অনুবন্ধী হচ্ছে বেস কোনটা কি, অনুবন্ধী অ্যাসিড বা অনুবন্ধী বেস কি হবে। তো এটা প্রশ্ন আসে নর্মালি, তুমি দেখে ফেলবা কোনটা ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার H+ বের করে ফেলবা, H+ নিয়ে ফেলবা, নিয়ে দেখে ফেলবা, শেষ। আর উভধর্মীর এক্সাম্পল যেমন করে ওয়াটার, পানি হচ্ছে কিছু ক্ষেত্র বিশেষে তোমার অ্যাসিড হিসেবে কাজ করে,
বেস হিসেবে কাজ করা যায়। তো এরকম কিছু উভধর্মী এক্সাম্পল আছে তোমাদের বইয়ে, ওই উভধর্মী এক্সাম্পলগুলো দেখবা। মিঠা পানির একটা কয়েকটা উৎস দেওয়া আছে তোমাদের বইয়ে, খুব বেশি ইম্পর্টেন্ট না, যেহেতু একবার মেডিকেল হেলথে প্রশ্ন আসছে আমি একটা টপিক আন্ডার রাখছি, জাস্ট হচ্ছে তুমি রিডিং পড়ে যাবা তাহলেই হবে। পানির ক্ষরতা, পানির ক্ষরতা তোমার স্থায়ী অস্থায়ীর আয়নের নামগুলো মেনলি লাগবে। এখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফেরাস আয়ন এগুলো হচ্ছে সব ক্ষেত্রেই মানে ক্যাটায়নগুলো মেনলি দুই জায়গায় কমন। অ্যানায়নটা হচ্ছে তোমার স্থায়ী অস্থায়ী ভেদে ডিফার করে, সো জাস্ট অ্যানায়নটা ভালো মতো দেখবা। বিওডি এর ছক, হচ্ছে তোমার বিওডি 1 2 3 কয়েকটা একটা ছক আছে যে কত মান হলে তোমার পানির হচ্ছে খুবই ভালো বা দূষিত এটা বুঝতে পারবা, ওই চারটা দেখবা। আর হুয়ের গ্রহণযোগ্যতা একটা ছক আছে যেখানে তোমার বিওডি আছে, সিওডি আছে, ডিও আছে, পিএইচ আছে, কোনটা হচ্ছে কত ভ্যালু, সোডিয়াম কত থাকে, এগুলো সব দেখতে হবে। ওই ছকটা হচ্ছে মাস্ট। আর্সেনিকের মাত্রা দেখবা। আর্সেনিকের মাত্রা হচ্ছে আমাদের দুই ধরনের আছে, একটা হচ্ছে আমাদের মানে হুয়ের গ্রহণযোগ্য মাত্রা কত, আর হচ্ছে আমরা কতখানি সহ্য করতে পারি। ওকে, এই দুই রকমের আছে, একটা হচ্ছে 0.01, একটা 0.05, এর মনে রাখবা। আর ভারী ধাতুর প্রভাব তোমাদের হচ্ছে চারটা ভারী ধাতুর হচ্ছে তোমার বৈশিষ্ট্য কিছু দেওয়া আছে, অনেক বড় করে দেওয়া আছে, এত কিছু পড়ার দরকার নেই, জাস্ট নামগুলা দেখবা। আর আমার বিশেষ করে রোগগুলা দেখবা, মনে করো আর্সেনিকের ক্ষেত্রে ব্ল্যাক ফুট ডিজিজ হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্যালাডিয়াম বা ক্যাডমিয়ামের ক্ষেত্রে হচ্ছে আমার ফুসফুসের ক্যান্সার হয়। সো এরকম কিছু স্পেসিফিক রোগ যেগুলো আছে, এই রোগগুলো একটু ভালো মতো দেখতে হবে। তো এটা গেল আমাদের পরিবেশ রসায়ন। দেন জৈব রসায়নে আসি। ফার্স্টে দেখবা জৈব আবিষ্কার করছে আমাদের ফ্রেডরিক ওহলার সাহেব, এটা জানি আবিষ্কারক। আর উপাদান হচ্ছে আমার অ্যামোনিয়াম সায়ানাইড, যেখান থেকে ইউরিয়া তৈরি হয়েছে পরে। দেন জৈব যৌগের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা আছে, তিনটা হচ্ছে ক দিয়ে মনে রাখা যায় এরকম। আর জৈব যৌগের পার্থক্যের ছক, এই জৈব যৌগের পার্থক্যের ছকটা তুমি জাস্ট রিডিং পড়লে হবে, রিডিং পড়লে অত ইম্পর্টেন্ট পড়া দরকার নেই, রিডিং পড়লেই হবে। ফুরানের বৈশিষ্ট্য যেমন এটা থাকে 32, 50, 60, 70, তারপর 720 হচ্ছে এটার মলিকুলার ওয়েট, তারপর হচ্ছে sp2 ধরে থাকে, বাকি বল বা বাকমিনিস্টার বল বলে, এরকম কিছু বৈশিষ্ট্য তোমরা দেখবা। সিগমা পাই বন্ধনের পার্থক্য, এখানে পার্থক্যগুলো দেখবা কি কোনটা হচ্ছে তোমার রোটেট করে না, কোনটা হচ্ছে ডাবল বন্ড বা তোমার যে হাইব্রিডাইজেশন ফর্ম করে বা করে না, এগুলো কিছু পার্থক্যের ছক আছে অলরেডি, ছকটা জাস্ট পড়ে যাবা। সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ডের দূরত্ব, বন্ধন কোণের আকার। সিঙ্গেল বন্ড হলে আমরা জানি 0.154, সব ডেনোমিনেটরে বলতেছি। ডাবল বন্ড হলে আমাদের 0.134, ত্রিবন্ধন হলে 0.120। আর এখানে তোমার হচ্ছে বেনজিনের টেক্সটটা করে মনে রাখতে হবে, বন্ধন দূরত্ব সেটা হচ্ছে 0.139। ওকে, এরপরে বন্ধন কোণ কত হবে, সিসি হচ্ছে অলওয়েজ sp3 হিসাবে হবে, দ্বিবন্ধন sp2, ত্রিবন্ধন sp। আর আকার হিসাবে সেম হিসাবে আকার হবে, যদি আকারটা টিপিক্যাল হাইব্রিডাইজেশন ফলো করবে না, তোমরা একটা আলাদা করে দেখে নিতে পারো, বাট আকারটা খুব বেশি ইম্পর্টেন্ট, বাকিটুকু ইম্পর্টেন্ট। বেসিক জাস্ট নর্মাল হচ্ছে হালকা পাতলা নামকরণ পারলেই হবে, মেডিকেলে নামকরণ নিয়ে খুব বেশি প্রশ্ন আসে না, অত ইম্পর্টেন্ট টপিক না, সো নর্মাল জানলেই হবে। কার্যকরী মূলক সমূহের অগ্রগণ্য ক্রম, এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমাদের বইয়ে যত ধরনের কার্যকরী মূলক আছে, একদম সর্বোপরি কার্বক্সিলিক অ্যাসিড থেকে শুরু করে একদম সবার নিচে অ্যালকেন পর্যন্ত, প্রত্যেকটার হচ্ছে একটা চার্ট আছে সুন্দর মতো, যে কোনটা কত কার চেয়ে বেশি হচ্ছে নামকরণের প্রাধান্য পাবে, সেই অগ্রগণ্য ক্রমটা হচ্ছে তোমার জানতে হবে। চারটা ভালো মতো করতে হবে। সমানতা, সমানতা হচ্ছে তোমাদের বেসিক 5 ধরনের সমানতা আছে অবস্থান অনুসারে, আর তুমি স্পেশাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে জ্যামিতিক, একটা হচ্ছে তোমার আলোক। সো এই যে 5টা সমানতা, একটা জিনিস মনে রাখো, যে 5টা সমানতা যে আছে বেসিক যে 5টা, ওই 5টা সমানতা সবগুলাই হচ্ছে একটাই শুধুমাত্র ফাংশনাল গ্রুপ শো করে, যে কিটন। কিটন এই 5টাই শো করে, বাকি কোনোটাই আছে এমন নাই যেটা হচ্ছে কি 5টাই শো করতে পারে, একমাত্র কিটন বাদে। আর স্পেসিফিকলি তোমার বৈশিষ্ট্য যেটা একটু বলছি, বৈশিষ্ট্য জানতে হবে। বৈশিষ্ট্যগুলো জাস্ট হচ্ছে তোমার আলোক আর জ্যামিতির ক্ষেত্রে হালকা পাতলা বৈশিষ্ট্য জানলেই হবে, খুব বেশি অত জানতে হবে এমন না। আর উদাহরণটা অবশ্যই লাগবে, সবগুলো সমানতার উদাহরণ লাগবে। মাঝখান থেকে কার্বন কার্বনটা পড়ে ফেলবা, গ্লুকোজের কয়টা লাগে, তারপর হচ্ছে রাইবোজের কয়টা লাগে একটু দেখে ফেলো। গ্লুকোজের হচ্ছে 16টা টোটাল কার্বন থাকে, তাহলে 4টা কার্বন কার্বন থাকবে। রাইবোজের ক্ষেত্রে টোটাল কার্বন থাকে 8টা। ওকে, আচ্ছা, তারপরে আলকাটার আংশিক পাতনের একটা ছোট ছক আছে, ওই ছকটা একটু দেখবা, কোন লঘু তেল, গুরু তেল, তারপর হচ্ছে তোমার সবুজ তেল, কি তেল একটা চার্ট আছে, ওই চার্টটা জাস্ট রিডিং পড়ে যাবা। সকল নামধারী বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জৈব যৌগের জৈব রসায়নের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা দুইটা জিনিস, সকল নামধারী বিক্রিয়া, সকল শনাক্তকারী বিক্রিয়া। বিক্রিয়া থেকে আসলে এই দুইটাই পড়তে হবে। তাই এই জিনিসটা তোমাদের হচ্ছে শাফিন ভাই অনেক সুন্দর মতো ভিডিওটা শর্ট করে বুঝিয়ে দিয়েছেন। তো এটা আমি এখানে এই পিডিএফে লিঙ্ক করে দিব, যাতে তোমরা হচ্ছে এই পিডিএফ সাথে একসাথে ক্লিক করলেই তুমি ভিডিওটা দেখতে পারো। ওকে, দেন হাকাস নিয়মে কি তোমার হচ্ছে এই অ্যারোমেটিসিটির যে ফর্মুলাটা 4n+2, ওই জিনিসটা জাস্ট করলেই হবে। ফ্রি রেডিকাল, কার্বোক্যাটায়ন, কার্বনের সক্রিয়তা, স্থায়িত্ব। ফ্রি রেডিকাল আর কার্বোক্যাটায়নের সক্রিয়তার স্থায়িত্বর সিরিয়ালটা সেম, কার্বোক্যাটায়নের পুরোটা উল্টা, 3-1-2 আর 3-2-1, আর এটা হচ্ছে 1-2-3 এমনি করে আসে। আচ্ছা, তো এটা হচ্ছে তোমাদের শাফিন ভাইয়ের একটা ভিডিও আছে, এটা দরকার হলে তোমাদের লিঙ্ক করে দিব আমি। দেন ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের উদাহরণ।
দেখো নামে আছে ইলেকট্রোফাইল, ফাইল মানে পছন্দ করে, ইলেকট্রনকে পছন্দ করে মানে নিজে পজিটিভ। তো মনে রাখবা নামে যা থাকবে কাজ তার উল্টা। কাজ তার উল্টা বলতে আমার নামে ইলেকট্রো আছে মানে আমি কিন্তু পজিটিভ, নামে নিউক্লিয়াস আছে মানে আমি নেগেটিভ। আর মনে রাখতে পারো নতে নিউক্লিয়াস নতে নেগেটিভ, শেষ। তাহলে হচ্ছে এটার এক্সাম্পলগুলো হচ্ছে জানবা। তো মার্কোনিকোভের নিয়মের উদাহরণ, নিয়মের উদাহরণটা খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট বেসিক মনে থাকলে পারো ভালো, না থাকলে অত বেশি ইম্পর্টেন্ট না। বৈশিষ্ট্যগুলো একটু দেখতে পারো, যে বিশেষ করে HBr হাইড্রোজেন ব্রোমাইডে হচ্ছে মেইনলি ইউজ করা হয়। দেন রিউমাটিক ফিভারে হেক্সামিন ইউজ করা হয়, এটা জাস্ট জেনে রাখো, জাস্ট একটা মানে মেডিকেল টার্ম হিসেবে আসে, তো সেই জন্য। অ্যালডোল আর ক্যানিজারের শর্তগুলা, অ্যালডোল কখন হয় তোমার আলফা হাইড্রোজেন লাগে, ক্যানিজারেতে লাগে না। দেন হচ্ছে অ্যালডোলে তোমার হচ্ছে লঘু NaOH লাগে, যেটা ক্যানিজারোতে 11টা লাগে, মনে রাখবা 11 ক্যানিজারো, ক্যানিজার 11 NaOH করে লাগবে, তোমার লাগবে ক্যানিজারোতে। দেন SN1 SN2 বাকি তোমার বৈশিষ্ট্য আলাদা আলাদা বইয়ে দেওয়া আছে, তুমি সুন্দর মতো একটা পার্থক্যের ছক করে দুইটা আলাদা আলাদা দেখে পড়ে ফেলবা, শেষ। SN1 মনে রাখবা, SN1 যেহেতু 1 আছে, ধাপ হবে 2টা, নামে আছে 1 বা ধাপ হবে 2টা, নামে আছে 2 ধাপ হবে 1টা, মানে এটা হবে স্লো, এটা হবে ফাস্ট। ওকে, অর্থ প্যারামিটার উদাহরণ, এটা আমার অর্থ প্যারামিটার আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে, ওইটা হচ্ছে দরকার লিঙ্ক করে দেবো, বাট এটা খুব বেশি কঠিন না, জাস্ট মনে রাখবা যে যদি কোনো মৌলের ভিতরে বা যৌগের ভিতরে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড না থাকে, সবগুলো যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে এটা হবে অর্থ আর প্যারা, যদি একটা সিঙ্গেল হলেও ডাবল বন্ড থাকে সেটা হবে হলো মেটা, শেষ। দেন সকল শনাক্তকারী বিক্রিয়া অলরেডি বলছি এটা নিয়ে। অ্যালোথেন অ্যালকেনের বিশেষ ব্যবহার, বিশেষ করে ওয়েস্ট্রন হবে, ওয়েস্টোসল, ফ্লোথেন, হ্যালন্স, ফ্রিয়ন, কোনটার কাজ কি, মেইন কাজটা জানলেই হবে, কোনটা দ্রাবক রূপে ইউজ করা হয়, কোনটা হচ্ছে তোমার কিছু ওয়াশিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, ফ্লোথেন তোমার তারপর হচ্ছে হ্যালন্স হচ্ছে তোমার এর ক্ষেত্রে ইউজ করা হয়, অগ্নিনির্বাপক যন্ত্র ইউজ করা হয়, ফ্রিয়ন হচ্ছে তোমার ফ্রিজে ইউজ করা হয়, ঠান্ডা মানে হিমায়ক রূপে ইউজ করা হয়। এই ব্যাপারগুলো জাস্ট একটা ওয়ার্ড দিয়ে জানলেই হবে। গ্রিনার্থ অ্যালকোহল প্রস্তুতি তোমার হচ্ছে যদি HCHO থাকে মানে মিথাইল অ্যালডিহাইড থাকে তাহলে হচ্ছে গিয়ে 1 ডিগ্রি হবে, যদি অন্যান্য অ্যালডিহাইড থাকে 2 ডিগ্রি হবে, যদি কিটোন থাকে তাহলে 3 ডিগ্রি হবে, এটা জাস্ট জানলা। মিথানলের বিভিন্ন মিশ্রণ, এই বক্সটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তুমি জাস্ট জানার জন্য একটা পরে রাখতে, রিডিং করে রাখতে পারো, চার্ট আছে যে কোনটা হচ্ছে তোমার ওই কি ধরনের অ্যাসিড আছে, তোমার উড স্পিরিট আছে, তারপর হচ্ছে মিথানেটের স্পিরিটস, তারপর হচ্ছে স্পিরিট ল্যাম্প ইউজ করা স্পিরিট, এসব হাবিজাবি আছে, ওই চার্টটা একটু দেখে দিবা। অ্যামাইনের এক্সাম্পল, ক্ষারকত্বের সিরিয়াল আর ব্যবহার। অ্যামাইনের এক্সাম্পল কি আছে, অ্যারোমেটিক অ্যামাইন আছে, দেন অ্যালিফেটিক অ্যামাইন আছে, দেন 1 2 3 ডিগ্রি অ্যামাইন আছে, এগুলো জাস্ট এক্সাম্পলগুলো দেখবা। ক্ষারকত্বের সিরিয়ালটা এখানে একটা এক্সেপশন, এটা একমাত্র ক্ষারকত্ব যেটা আছে 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি, 2 সবচেয়ে বেশি, 1 মিডিয়াম, 3 সবচেয়ে কম, তার চেয়ে কম আছে অ্যানিলিন মানে যেটা অ্যারোমেটিকটা। ওকে, আর ব্যবহার হচ্ছে জাস্ট দেখবা আমাদের বইয়ের ওই আমি একদম লাস্টে দেওয়া আছে, মানে পচা মাছে আইসের ইউজ করা হয় বা সামথিং এরকম কিছু আছে, ওগুলো একটু দেখবা। ওজন থেকে পড়বা যে অ্যালকিন অ্যালকাইন কিটোন, ওজনের সাথে অ্যালকিন অ্যালকাইন কিটোনের কিছু রিয়াকশন আছে, হালকা জাস্ট দেখে রাখতে পারো, অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট দেখবা। অ্যালডিহাইড আর কিটোনের শনাক্ত অলরেডি বলছি, শনাক্তকারী নিয়ে। অ্যাসিডের সম্পৃক্ত অসম্পৃক্ত এক্সাম্পল, লিনোলেনিক আর অ্যারেকনয়েড, এগুলো হচ্ছে আমার অসম্পৃক্তগুলো বেশি ইম্পর্টেন্ট কারণ আমাদের হার্টের জন্য ভালো, আর সম্পৃক্তগুলো হার্টের জন্য খারাপ, তার জন্য আমাদের হার্ট অ্যাটাক হইতে পারে। ওকে, সো অসম্পৃক্তগুলো মনে রাখবা, মানে একটা মনে রেখে বাকি যা আছে সব হচ্ছে সম্পৃক্ত, এরকম করে মনে রাখবা। আর শনাক্তকারী তো অলরেডি বলছি। এস্টারের ক্ষেত্রে কোথায় কোনটা থাকে, মনে করো তোমার হচ্ছে পাকা কমলা, পাকা কলা, তারপর হচ্ছে কি এই জেসমিন ফুল না কোন একটা ফুল আছে, তো এই ফুলে কোন জায়গায় কোন এস্টারটা থাকে, ড্রাইস্টার, পেন্টাস্টার, সামথিং সেটা আছে, ওই এস্টারটা কোথায় কই থাকে, চারটা জাস্ট নাম দেওয়া আছে, চারটা নাম দেখে ফেলবা। আইআর শোষণ বর্ণালী, এটা নিয়ে অনেকেই প্যারা খাও, এটা মিডল এর কাজটা জানবা, কাজ হচ্ছে জৈব যৌগ শনাক্ত করা, মানে তোমার মেইন হচ্ছে শনাক্ত করা হচ্ছে কোন কার্যকরী মূলকটা আছে, আর জৈব যৌগ শনাক্তকরণের রেঞ্জটা কত, 1000 থেকে 4000, এই দুটো ইনফরমেশন মোটামুটি জানলেই হয়ে যায়। তোমরা অনেকে জিজ্ঞেস করে ভাই যে ওই অনেকগুলো যে রেঞ্জ আছে ভিতরে অনেকগুলো নিউমেরিক্যাল ভ্যালু আছে, সবগুলো কি পড়তে হবে কিনা, তো আমার মতে তোমার যদি মনে রাখতে পারো ভেরি গুড, ইউ ক্যান, যদি চাইলে মুখস্থ করতে পারো, কিন্তু যদি প্যারা লাগে দরকার নেই ভাই, জাস্ট অনুশীলনে যেগুলো আছে ওগুলো দেখলেই হবে, এক্সট্রা করে ভিতর থেকে পড়তে হবে না। গ্লিসারিনের বৈশিষ্ট্য, প্রস্তুতি আর ব্যবহার, সো গ্লিসারিন কি আছে, গ্লিসারিন হচ্ছে আমার বৈশিষ্ট্য, জাস্ট হচ্ছে কি দিয়ে তৈরি এরকম দেখবা। প্রস্তুতি হচ্ছে 3 ধরনের আছে, একটা হচ্ছে অ্যাসিডের, একটা বেস দিয়ে, একটা প্রোপিন দিয়ে, এটা জাস্ট নামগুলো দেখবা। আর ব্যবহারটা কি, ব্যবহার হচ্ছে আমার ময়শ্চারাইজার ইউজ করা হয়, এটি। ফেনলের ব্যবহার কি, ব্যবহার আছে হচ্ছে আমার 2 ধরনের ব্যবহার আছে, হ্যাঁ এটা দেখবা। আর প্রস্তুতিতে হচ্ছে আমার, এটা তো মেইনলি আমার হচ্ছে অ্যারোমেটিক যে অ্যালকোহল, এটি। প্রস্তুতিটা অত বেশি ইম্পর্টেন্ট না, 2 ধরনের প্রস্তুতি আছে যদিও, আর শনাক্তকারী বৈশিষ্ট্য আছে, এটা দেখলেই হবে। নাইট্রোগ্লিসারিন আর TNT,
নাইট্রোগ্লিসারিন আর টিএনটির কিছু বৈশিষ্ট্য জানতে হবে, মনে করো কোনটা কত ডিগ্রিতে ফেটে যাবে বা কোনটার কালার কি, এরকম কিছু দেখবা। আর ব্যবহার হচ্ছে নাইট্রোগ্লিসারিনের ব্যবহার করে রাখবা ABCD। এতে হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস আর হচ্ছে অ্যাজমা, বিতে হচ্ছে তোমার ব্লাস্টিং জেলাটিন, সিতে হচ্ছে তোমার কর্ডেট, আর ডিতে হচ্ছে ডাইনামাইট। এগুলো হচ্ছে নাইট্রোগ্লিসারিন, বাকি সব ব্যবহার হচ্ছে টিএনটির। হচ্ছে ডেটল। ডেটলের সংযুক্তি আর ব্যবহারটা তোমার জানতে হবে। সংযুক্তের মেইনলি জানতে হবে কি মেইন উপাদান কি, ক্লোরোজানিলন, যেটা হচ্ছে 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল। এর মনে রাখবা। আইসোপ্রোপাইল অ্যালকোহল, ক্যাস্টর অয়েল, পানি হাবিজাবি তো আসি। ব্যবহার কি, অনেক ধরনের ব্যবহার আছে ডেটলের, সরি, অনেক ধরনের ব্যবহার আছে, ব্যবহারগুলো একটু দেখতে হবে। রিডিং দিবা, ব্যবহারটা হচ্ছে রিডিং। প্যারাসিটামলের সেবন মাত্রা, ওটা অনেক ইম্পর্টেন্ট। অলরেডি তোমাদের অলরেডি হাফ ডাক্তার বানিয়ে দিচ্ছে এটা দেখে, প্যারাসিটামল দেখে, কারণ বেশিরভাগ সরকারি ওষুধ হচ্ছে আমাদের কি প্যারাসিটামল, কিছু হলেই প্যারাসিটামল খাই আমরা। তুমি যদি সুস্থ মানুষ হও, তুমি এক বেলায় 1 গ্রাম করে খেতে পারবা, দিনে 4 বার 4 গ্রাম খেতে পারবা টোটাল 24 ঘন্টায়। তুমি যদি অসুস্থ হয়, বেশি করে অ্যালকোহল সেবনকারী যদি হও, তাহলে হচ্ছে তোমার ক্ষেত্রে এমনটা অর্ধেক, মানে 4 গ্রাম থেকে তোমার জিনিসটা 2 গ্রামে নেমে আসবে। এক বেলায় 500 মিলিগ্রাম, টোটাল 2 গ্রাম, শেষ। জ্বরের তাপমাত্রা, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট লেখা রাখছি, একটা হচ্ছে 101.3 ডিগ্রি ফারেনহাইট বা 38.5 ডিগ্রি সেলসিয়াস। ব্যবহার, এটার ব্যবহার অনেকগুলো আছে, ব্যবহারগুলো দেখে নিবা। হচ্ছে মনে করো জ্বরের ক্ষেত্রে অ্যানালপাইরেসিক বা তারপর হচ্ছে তোমার অ্যান্টিসেপটিক ইউজ করা হয় না, সরি, অ্যানালপাইরেসিস হচ্ছে গিয়ে তার অ্যান্টিপাইরেটিক হিসাবে আছে, অ্যানালজেসিক হিসাবে আছে, এগুলো দেখতে হবে। পলিমার, পলিমার হচ্ছে শ্রেণীবিভাগের উদাহরণ। তোমার হচ্ছে কি ধরনের আছে, কৃত্রিম আছে, প্রাকৃতিক আছে, অর্ধকৃত্রিম আছে, কোনটার এক্সাম্পল কি, এটা সহজ। ইলাস্টোমারের ব্যবহারটা দেখতে হবে। ইলাস্টোমার হচ্ছে আমার 3টা নাম আছে তোমাদের বইয়ে, পলিবিউটাডাইন, দেন হচ্ছে তোমার নিওপ্রিন, পলিক্লোরোপ্রিন, এগুলো 3টা নাম আছে। সার্জিক্যাল টিউব, মেডিকেলের জুতা হাবিজাবি তৈরি করা হয়, ব্যবহারগুলো জাস্ট জানলেই হবে। পলিমারের ব্যবহার, পলিমারের বলে বিশাল একটা চার্ট আছে, ওই ভিতর থেকে তো পড়তেই হবে, তার বাইরের থেকেও কিছু পড়তে হবে। এখান থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে ভাই। পলিমার পার্টটা একটু গ্যাঞ্জাম, কিন্তু এটাতে একটু টাইম দিয়ে পড়ে যদি ভালো মতো দেখতে পারো, তাহলে কিন্তু অনেক উপকার হবে তোমার নিজেরই। দেন কিছু পলিমারের করণের বৈশিষ্ট্য হচ্ছে তোমার কোথায় জানতে হবে, পলিথিন, পলিপ্রোপিন আর হচ্ছে পিভিসি, এই 3টা মাস্ট। বৈশিষ্ট্যগুলো জানবা, টেম্পারেচার, তারপর হচ্ছে প্রেশার কত, এগুলো। আর তোমার নাইলনটা চালিয়ে দেখতে পারো, তোমার ইচ্ছা। বিভিন্ন পেপটাইড গঠনের উদাহরণ, বিভিন্ন পেপটাইড বলতে বোঝাচ্ছে হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটার্নারি, কোনটার এক্সাম্পল কি তোমাদের বইয়ে দেওয়া আছে, এক্সাম্পলগুলো দেখবা। আচ্ছা, ফর্মালিন ব্যবহারের সুবিধা, এটা তো হচ্ছে জাস্ট রিডিং পড়লেই হবে, খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট হেক্সামিন, ইউরোট্রপিন, এগুলো কি আসছে, তারপরে তোমার 40% ফর্মালিন যেটা আছে, কি তৈরি হয়, 40% ফর্মালিন। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে পরিমাণগত রসায়নে। এটা আসলে মেডিকেলের জন্য সবচেয়ে সহজ চ্যাপ্টার, সত্যি কথা বলতে, কারণ পড়াশোনা অনেক কম। কি করতে হবে দেখো, জানবা আছে 1 মোল যদি বলা থাকে, তাহলে আমাদের সেটা হবে অ্যাভোগাড্রো সংখ্যার সমান, মানে 6.023 × 10⁻23, এটা জানলে হবে। মোল সংখ্যার মোলারিটি সম্পর্কিত বিভিন্ন ম্যাথ আসে, এটা হচ্ছে তোমার হচ্ছে n = W/m, তারপর হচ্ছে W = SVM/1000, এই ফর্মুলাগুলো ইউজ করলে অনেক সহজে করা যায়। প্রাইমারি, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বৈশিষ্ট্য আর উদাহরণ লাগবে। প্রাইমারি, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্য আমরা কিভাবে মনে রাখছি, প্রাইমারিতে ক্ষেত্রে হচ্ছে তোমার খালি বিশুদ্ধ ওয়ার্ডটা পজিটিভ, বাকি সবগুলোর ক্ষেত্রে হয় না, করে না, হাবিজ সব নেগেটিভ। বাট সেকেন্ডারি ক্ষেত্রে শুধু অবিশুদ্ধ বা বিশুদ্ধ নয়, এরই শুধুমাত্র নেগেটিভ, বাকি সব হচ্ছে হ্যাঁ, করে বা হয়, এরকম সবকিছু পজিটিভ, বৈশিষ্ট্যের ক্ষেত্রে পজিটিভ, এটা খেয়াল রাখো। আর উদাহরণ তো আমরা সব জানি, সবচেয়ে ইজি, সি লেটার দিয়ে মনে রাখতে হবে যে এটা হচ্ছে প্রাইমারি। এক্সেপশন কি, HCl, HCl এর ভিতরে সি লেটারটা থাকা সত্ত্বেও এটা হচ্ছে সেকেন্ডারি। ওকে, হচ্ছে গ্লুকোজের ম্যাথ। গ্লুকোজের ম্যাথের ক্ষেত্রে আমাদের আসবে মিলিমোল থেকে মিলিগ্রাম পার ডেসিলিটার করতে হবে, অথবা উল্টা মিলিগ্রাম ডেসিলিটার থেকে মিলিমোল পার লিটার। এক্ষেত্রে 18 দিয়ে ভাগ, এক্ষেত্রে 18 দিয়ে গুণ করলেই অ্যান্সার বের হয়ে যাবে। পিপিএমের কিছু ম্যাথ আর নির্দিষ্ট তাপমাত্রা অক্সিজেনের দ্রাব্যতা, সরি, আমাদের বইয়ের ভিতরে আছে, অক্সিজেন দ্রাব্যতা মানে 2টা আছে। এটা এই পার্টটা খুব বেশি নিশ, অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট রিডিং পড়ে দিতে পারো, বাট না পড়লেও সমস্যা নেই। সবল, দুর্বল, অ্যাসিড, ক্ষার। ওকে, বিশেষ করে দুটোই দুর্বল বাদ দিয়ে সবল, যে কোনো একটা সবল, যে কোনো একটা দুর্বল, এরকম যে 3 ধরনের প্যাটার্ন হইতে পারে, প্রত্যেকটা প্যাটার্নের প্রশমন বিন্দু কোথায়, নির্দেশক কোনটা ইউজ করা হবে, এগুলো জানতে হবে। ওকে, দুটোই সবল হলে যে কোনো নির্দেশক ইউজ করা যায়, দেওয়া হয়। যদি অ্যাসিড হয় সবল, তাহলে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, যদি ক্ষার হয় সবল, তাহলে ফেনোলফথেলিন, এটাই। দেন জারক বিজারক পদার্থের উদাহরণ, তোমাদের জারক বিজারক কি কি আছে, তোমাদের জৈব
কঠিন, তরল, বায়বীয়, জারক আছে, বায়বীয় বলতে গ্যাস, জারক আছে, বিচারক আছে, এক্সাম্পলগুলো আছে, এক্সাম্পলগুলো কষ্ট করে একটু মুখস্থ করতে হবে, কিছু করা নাই। বিভিন্ন অবস্থায় জারণ সংখ্যা, এটা বলতে বোঝাচ্ছি যে মনে করো অক্সিজেনের বিভিন্ন স্টেট আছে, যেমন সুপার অক্সাইড হইতে পারে, পার অক্সাইড হইতে পারে, নর্মাল অক্সাইড হইতে পারে। এই বিভিন্ন অবস্থায় জারণ সংখ্যা কিন্তু মনে করো +1, +2, +1/2 চেঞ্জ হইতে পারে, মাইনাস আর কি, -1 to ½ হইতে পারে। জারণ সংখ্যার ব্যতিক্রম তোমাদের বই মোটামুটি 4 থেকে 5টা ব্যতিক্রম আছে। তারপর ক্যারোস অ্যাসিড বলে একটা জিনিস আছে, এগুলো একটু আলাদা করে দেখে নিবা। জাস্ট নাম দেখবা, মানে বইয়ের লেখাই আছে জারণ সংখ্যার ব্যতিক্রম, নামটা দেখবা, নিচে কত হচ্ছে তোমার জারণ সংখ্যাটা কত হয় এটা দেখবা, শেষ। এত কিছু দেখতে হবে না, ভিতরে কিছু দেখতে হবে না। আয়োডামিত অনুশীলনীর প্রশ্ন এটাও হচ্ছে নিশ, দেখতে পারো, না দেখলেও সমস্যা নাই। বিয়ার ল্যাম্বার্টের সূত্র, বিয়ার মানে কি, বিয়ার সেটা দ্রবণ, দ্রবণ ওয়ার্ডটা উল্লেখ থাকলে এটা বিয়ারের সূত্র, আর যদি হ্রাস উল্লেখ থাকে তাহলে ল্যাম্বার্টের সূত্র। এই দুনিয়া ক্ষেত্রে হ্রাস গুণাঙ্ক বলে একটা জিনিস আছে, জাস্ট নামটা জানলে হবে। মোলার শোষণ সহগ আছে, মোল পার লিটার পার সেন্টিমিটার, মোস্ট প্রবাবলি সূত্রটা। আর হচ্ছে তোমার সীমাবদ্ধতা বলতে কি 0.001 থেকে 0.01 মোলার পর্যন্ত এটা এই বিয়ার ল্যাম্বার্ট সূত্রটা কাজে লাগে, এর বেশি হলে নর্মালি কাজে লাগে না। ওকে, ইভি স্পেকট্রোস্কোপি বিভিন্ন ধরনের ব্যবহার আছে তোমাদের বইয়ে, কোনটা হচ্ছে রক্তের অ্যানালাইসিস ক্ষেত্রে ইউজ করা হয়, কিছু তোমার কসমেটিক্স ইউজ করা হয়, কিছু আবার তোমার আছে ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের ইউজ করা হয়। তো ওগুলো কয়েকটা ব্যবহার আছে, রিডিং পড়ে যাবে, যেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট লাগবে সেগুলো দেখবা। ক্রোমাটোগ্রাফির বৈশিষ্ট্যের ব্যবহার, ক্রোমাটোগ্রাফি আছে তোমাদের সেকেন্ড পেপারে 2টা, HPLC আর গ্যাস। জাস্ট ওই দুইটাই হচ্ছে বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিবা, একবার রিডিং পড়ে যাবা, ব্যবহারগুলো একটা রিডিং পড়ে যাবা, শেষ। আবার HPLC এর ফুল ফর্মটা দেখতে হবে, হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এর মধ্যে অনুশীলনীতে ভুল আছে, সো এখন তোমার যেটা ইচ্ছা ভাই। তড়িৎ রসায়নে আছে হচ্ছে আমাদের পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী। উদাহরণগুলো দেখবা, জাস্ট উদাহরণ, আর কিছু না। ধাতব তড়িৎ বিশ্লেষের পরিবাহী পার্থক্য, তোমাদের পার্থক্য মানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে আলাদা আলাদা করে বইয়ে, প্রথমে ধাতবের পরে পরিবাহীর, পাশাপাশি তোমরা করবে একটা পার্থক্য ছক বানায় ফেলবা, তাহলে অনেক ফাস্ট তোমার পড়া হয়ে যাচ্ছে। খেয়াল রাখা, একটা লিখছি এক্সট্রা করে, গ্রাফাইট আর পারদ, যদিও এটা টিপিক্যাল মেটাল না, তাও কিন্তু এটা পরিবাহী। গ্রাফাইটও পরিবাহী, পারদও পরিবাহী। পারদ হচ্ছে তরল পরিবাহী। আচ্ছা, আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা, মোলার পরিবাহিতা, এগুলোর এককগুলো জাস্ট দেখবা এসআই ইউনিটের বিশেষ করে। আর মৃদু তড়িৎ, একটা লাইন দেখছি, মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে যদি মৃদু তড়িৎ বিশ্লেষ হয়, ঘনমাত্রা যদি বৃদ্ধি করা হয়, আপেক্ষিক পরিবাহিতা এটা হচ্ছে তোমার কি হবে, এটা হচ্ছে তোমার বৃদ্ধি পাবে। মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে ঘনমাত্রা বৃদ্ধি করলে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পাবে, তুল্য পরিবাহিতা হ্রাস পাবে। এই জাস্ট লাইনটা মনে রাখবা। তুল্য ভর আমরা সহজে বের করতে পারি, যেমন করে একটা কম্পাউন্ডের ভিতরে কয়টা আছে ওই এলিমেন্টটা, সেটা ভাগ করে দিব, শেষ, মানে মলিকুলার ওয়েটকে। সবল, দুর্বল, তড়িৎ অবিশ্লেষের একটা উদাহরণের ছক আছে, সুন্দর মতো ছোট একটা ছক আছে বইয়ের উপরে, পেজের উপরের দিকে, ওইটা জাস্ট মুখস্থ করে ফেলবা। তড়িৎ বিশ্লেষের বিভিন্ন একক আছে, অ্যাম্পিয়ার, তারপর তোমার চার্জ, বিভিন্ন একক আছে, এককগুলো দেখবা। ওকে, ফ্যারাডের প্রথম সূত্রের অঙ্কটা আছে, প্রথম সূত্রের অঙ্ক কি কোস টু এনইএফ, এই ফর্মুলাটা যেটা আছে, ফর্মুলা দিয়ে করা যায়, ওই সূত্রটা দেখবার, প্রযোজ্যতাটা রিডিং করে ফেলবা। সিলভার, হাইড্রোজেন, জিঙ্কের রাসায়নিক তুলনাঙ্কের ভ্যালুটা অনেকে মুখস্থ করতে বলে, মুখস্থ রাখতে পারলে ভালো। সিলভার বাংলা মনে রাখবা রূপা দিয়ে, রূপা মানে কি পয়েন্টের পরে 2টা জিরো থাকবে। হাইড্রোজেন অনেক বড়, 4টা জিরো থাকবে। জিঙ্ক বা হচ্ছে তোমার জিঙ্কের ক্ষেত্রে থেকে 3টা তার আছে, 3টা থাকবে, 1 2 3। বা কপারের ক্ষেত্রেও সেম 3টা থাকবে। ওকে, মানে 0.000 বা 4টা জিরো, 2টা জিরো ডিপেন্ড করবে এর উপরে। ওকে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এই চ্যাপ্টার। এই চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে লি কে কে না এলো যেন ম্যাকগাইভার শোনা পাবে হয়, ওইটা ওই সূত্রটা আর কি মনে রাখবা। লি কে কে না ম্যাকগাইভার এলো যেন ফিরে শোনা পাবে হয়, কথাকার হাজাজি পিটাবে আমায়, এই জিনিসটা। ধাতুর সক্রিয়তা সিরিজ, আচ্ছা এটা ঠিক আছে, ধাতবেরটা বলছি। আর এটা কে কাকে প্রতিস্থাপিত করতে পারে, এইটাও একটা চার্ট দেওয়া আছে, কোনটা হচ্ছে অ্যাসিড কে করতে পারে, কোনটা পানি কে করতে পারে, কোনটা স্টিম কে করতে পারে, এগুলো দেখবা। আর হচ্ছে ওই ইয়েটা মনে রাখবা, খালি ক্যাটায়ন পড়লে হবে না, অ্যানোডটা পড়তে হবে, যে নাসায় কোলা ব্যাং হাসে, এটা মনে রাখতে পারো। ওকে, শিল্পক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার, জাস্ট ব্যবহারগুলো রিডিং পড়লে হবে, অত ইম্পর্টেন্ট না। আচ্ছা, লবণ সেতু গঠন বৈশিষ্ট্যের ব্যবহার, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আমার সাথে কি কি উপাদান দিয়ে গঠিত হয়, এর বৈশিষ্ট্য আছে 3-4টা, মনে করো পরোক্ষভাবে ইউজ করা হয়, তারপরে হচ্ছে KCl থেকে কোন কোন লবণ থাকে, এটা মনে রাখতে হবে। আর ব্যবহার তো বলেই দিচ্ছি অলরেডি। আচ্ছা, প্রাইমারি সেকেন্ডারি তড়িৎদ্বারের বলা থাকবে। আচ্ছা, হোয়াটএভার। প্রাইমারি সেকেন্ডারি তড়িৎদ্বার কি আছে, প্রাইমারি আছে মেইনলি আমাদের প্রাইমারি হাইড্রোজেন তড়িৎদ্বার যেটা আছে, STP হচ্ছে 0। আর হচ্ছে সেকেন্ডারি আছে আমাদের ক্যালোমেল, আর কিছু আছে তোমাদের বই, এক্সাম্পল জাস্ট নামগুলো দেখলেই হবে। ক্যালোমেলের ইয়েরা দেখতে হবে, ক্যালোমেল হচ্ছে কি দিয়ে তৈরি, Ag2Cl2, মনে রাখো। ওকে, দেন হচ্ছে তড়িৎদ্বারের বিভব, লিথিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, পেরাম, হাইড্রোজেন, কপার,
এগুলো জাস্ট তড়িতের বিভবগুলো, যে কোনো একটা বিভব মনে রাখবা। হতে পারে সেটা হচ্ছে গিয়ে তোমার জারণ বা বিজারণ, একটা বিভব মনে রাখতেই হয়েছে। আর পাত্রে রাখা যাবে কিনা অঙ্কটা একটু শর্টকাট করে শিখে নিতে পারো। ওকে, বিশেষ করে মনে রাখবা যেটা হচ্ছে আমার স্বতঃস্ফূর্ততা, মানে হচ্ছে গিয়ে পাত্রে রাখা যাবে কিনা বা রিয়াকশন করবে কিনা, এই ক্ষেত্রে একটা শর্টকাট মনে রাখবা যে হচ্ছে যেটা পাত্র সেটা অলওয়েজ অ্যানোড হবে, এটা মনে রাখো। ওকে, পাত্র কিন্তু অলওয়েজ অ্যানোড হবে, এইভাবে ম্যাথটা করতে হবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তড়িৎদ্বারের প্রকারভেদ আছে 5 ধরনের তড়িৎদ্বার, তোমাদের বইয়ে দেওয়া আছে প্রকারভেদে, ওই নামটা আর উদাহরণটা জানলেই হবে। তড়িৎ কোষের প্রকারভেদ আছে, এখানে আবার 2 ধরনের আছে। তো প্রাইমারি সেকেন্ডারি সেল, আবার হচ্ছে তোমার ড্রাই সেল, তারপর হচ্ছে তোমার ডিনেল সেল, এরকম হাবি হাবি কয়েকটা ভাগ আছে, ওই নাম আর উদাহরণ দেখবা। ড্রাই সেলের জাস্ট বৈশিষ্ট্য আর ব্যবহার দেখবা। ড্রাই সেল হচ্ছে আমাদের ইয়াটা, আমার মনে করো ব্যাটারি, পেন্সিল ব্যাটারি ইউজ করি, সেটা হচ্ছে ড্রাই সেল। সো এখানে ভোল্ট কত, +1.5 ভোল্ট, এটা মনে রাখো। ব্যবহারটা কি? আচ্ছা, লেড স্টোরেজ আর লিথিয়াম ব্যাটারির বৈশিষ্ট্য দেখবা হালকা, ব্যবহার, উপকারিতা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। বুঝছে, কোনটা উপকারী কোনটা উপকারী, মানে কিছু উপকারিতা আছে কিছু অপকারিতা আছে, খুব সহজে বুঝতে পারবা। দেখবা যে নেগেটিভ ওয়ার্ড আছে বা লাইন আছে, সেগুলো হচ্ছে মেইনলি অপকারিতা, বাকি সব হচ্ছে উপকারিতা। আচ্ছা, ফুয়েল সেলের একটা ছক আছে দেখবা, অনেক বিশাল একটা ফুয়েল সেলের ছক আছে। ওই 5টা যে ফুয়েল সেল আছে তোমাদের বইয়ে, সবগুলো ছকটা জাস্ট পড়ে ফেলবা রিডিং। ওকে, মিলে হচ্ছে বাম পাশে পার্টটা লাগবে, ডান পাশেটা একদম স্কিপ, বাম পাশে এগুলো জাস্ট লাগবে প্রথম 3টা। হাইড্রোজেন, তারপর কোনটা কি, এগুলো দেখবা। আচ্ছা, এরপর হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল যেটা আছে তার আরেক নামগুলো আছে, বেকন সেলও বলা হয়। তারপরে গঠন কি কি দিয়ে তৈরি হয়, গ্রাফাইট থাকে না কি থাকে, ব্যবহার কি, সুবিধা কি, সবকিছু তোমাদের বইয়ে সুন্দর মতো একটা একটা পার্ট লেখা আছে, রিডিং পড়ে যাবে, এই পার্টটা ইম্পর্টেন্ট। নির্দিষ্ট আয়নের উপস্থিতির ছক একদম বইয়ের লাস্টের আগের পেজে আর কি চার্ট আকারে দেওয়া আছে, কোথায় কোন আয়নটা থাকে, মনে করো অ্যামোনিয়া কই থাকে, অ্যামোনিয়া আয়নটা কই থাকে, তারপর হচ্ছে ফ্লোরাইড আয়নটা কই থাকে, বা হচ্ছে ক্যালসিয়াম আয়নটা বা হচ্ছে কই থাকে, আয়োডাইড আয়ন কই থাকে, এগুলো সবগুলো তোমাদের আয়নের ছকে দেওয়া আছে, সবগুলো মোটামুটি দেখতে হবে। যেগুলো হচ্ছে মেডিকেলের যে ইম্পর্টেন্ট, ফার্মাসিউটিক্যালস কিছু আছে, তারপর হচ্ছে তোমার ইউরিনারি জাতীয় কিছু আছে, আবর্জনা হাবিজাবি আছে, ওগুলো আবার একটু আলাদা করে দেখতে হবে, বেশি ইম্পর্টেন্স দিয়ে। আচ্ছা, লাস্ট চ্যাপ্টার অর্থনৈতিক রসায়ন। প্রাকৃতিক গ্যাসের 2টা ছক আছে একদম শুরুতে, ছক 2টা জাস্ট দেখবা, একদম একদম প্রথম পেজে একটা ছক আছে 2টা, ছক 2টা দেখবা, আর ব্যবহারটা জাস্ট দেখবা, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কোথায় সেটা দেখবা। দেন কয়লা, মানে ব্যবহার কয়েকটা আছে, সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন সবচেয়ে বেশি 55%, তারপর হচ্ছে গাড়ির ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে কিছু হাবিজাবি কিছু আছে, 5টা ব্যবহারগুলো জাস্ট দেখে ফেলবা। কয়লা শ্রেণীবিভাগ আছে 4 ধরনের, বৈশিষ্ট্যগুলা কি কি এটা দেখলেই হবে। সবচেয়ে ভালো কোনটা এটা দেখবা। ওকে, ব্লু গ্যাস, সংশ্লেষ গ্যাস, প্রডিউসার গ্যাসে জাস্ট সংকেতগুলো জানলেই হবে, কোনটা কার্বন CO H2, কোনটা CO3H2, কোনটা CO N2, এগুলো দেখবা। আচ্ছা, ইউরিয়া উৎপাদন হচ্ছে উপাদান, প্রভাবক, চাপ, তাপ, 4টা ফসফরাস সারের নাম আছে তোমাদের বইয়ে, এগুলো একটু দেখতে হবে। গ্লাস উপাদানের ক্ষেত্রেও সেম, মূল আর গৌণ উপাদান কি আছে, মেইনলি আমাদের কিন্তু সিলিকা লাগবে, এর মনে রেখো। কিউলেট আছে, অ্যানেলিং, ব্যবহার, আর হাইড্রোজেন ফ্লোরাইডটা বেশি করে লিখছি কারণ হচ্ছে গ্লাসে যে আমরা যে ডিজাইন করতে হয় বা নকশা করতে হয় তার জন্য হাইড্রোজেন ফ্লোরাইডটা ইউজ করা হয়, কারণ এটা হচ্ছে কাচের ক্ষয় করতে পারে। সিরামিক উৎপাদনে হচ্ছে বিভিন্ন ধরনের উপাদান আছে, প্রক্রিয়ার হেডলাইন আছে, আর গ্লেজিং ওয়ার্ডটা খেয়াল রাখতে হবে। গ্লেজিং প্রশ্ন আসে যে গ্লেজিংটা মানে কোন উৎপাদন ইউজ করা হয়, গ্লেজিং জিনিসটা, এটা হচ্ছে সিরামিকের ক্ষেত্রে। পেপার উৎপাদনে সেম উপাদান। কুকিং লিকার বলে একটা জিনিস আছে, কুকিং লিকারটা হচ্ছে, আর এটা হচ্ছে তোমার ব্ল্যাক লিকারটা হচ্ছে কিন্তু নামে কালো কিন্তু দেখতে বাদামি, এটা মনে রাখো। আর কুকিং লিকারের 3টা এলিমেন্ট আছে, সোডিয়ামের 3টা, একটু দেখে নিতে হবে। আর প্রক্রিয়া জাস্ট হেডলাইনগুলোর নাম রিডিং করে গেলেই হবে। সিমেন্টের উৎপাদন আছে, সংযুক্তি কি কি দিয়ে তৈরি, বিশেষ করে ক্যালসিয়াম। ক্যালক্রিয়াস আছে, আর্জেলিনিয়াস আছে, ক্যালক্রিয়াস আর্জেলিনিয়াস, এটা হচ্ছে তোমার অনুশীলনীতে কিছু প্রশ্ন আছে, যে কোনটি ক্যালক্রিয়াস বা আর্জেলিনিয়াস, ওই প্রশ্নগুলো জাস্ট অ্যান্সার করলেই হবে। আর মূল উপাদান কি, মূল উপাদানটা কি এটা জানতে হবে। ওকে, মূল উপাদান হচ্ছে 3টা। আচ্ছা, তারপর চামড়া ট্যানিং আছে, প্রক্রিয়া হেডলাইনগুলো দেখবা। কিউরিং আর পিকলিং। ওকে, কিউরিং কি সোডিয়াম ক্লোরাইড দিয়ে করে, পিকলিং করে, আর হচ্ছে ক্রোমিয়াম সালফেট Cr2SO4 এটা একটু আলাদা করে মেনশন করতেছি কারণ এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, তোমার চামড়া ট্যানিং এর জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার Cr2SO4, এই ক্রোমিয়াম সালফেটটা। দেন বায়ু দূষণ আর হচ্ছে ইটিপি কার্যকরী হেডলাইন, জাস্ট মনে রাখতো ইটিপি কি করে, তরল, ইটিপি কি শোধন করে, তরল শোধন করে, শেষ। আর এফজিতে কি ছিল, এটা হচ্ছে সালফার গ্যাস, SO2 আর কি। আচ্ছা, তারপর হচ্ছে রিসাইক্লিং এর ক্ষেত্রে RRR, মনে রাখবে হেডলাইন যে RRR, আর কিছু বৈশিষ্ট্য দেখতে পারো, অত বেশি ইম্পর্টেন্ট না, দরকার নেই। ন্যানোকণা, লাস্টে ন্যানোকণা পার্টটা ইম্পর্টেন্ট। শ্রেণী বিভাগ আছে, কি কি ধরনের ন্যানোকণা পসিবল, 3 ধরনের আছে। দেন কিছু পরিমাপ করতে হবে, কি কি পরিমাপ দেওয়া আছে তোমাদের এই বৈশিষ্ট্যের, মানে শ্রেণী বিভাগের পিছনে নিচেই কিছু হচ্ছে বৈশিষ্ট্য দেওয়া আছে, চুলেরটা, ব্যাকটেরিয়ারটা কত ন্যানোমিটার এখন দেওয়া আছে, বৈশিষ্ট্য কিছু দেখবা।
উদাহরণগুলো মাস্ট। বর্ণ কোনটা কি কালার হইতে পারে, গলনাঙ্ক, সানস্ক্রিনটা আলাদা করে লিখে দিচ্ছি কারণ সানস্ক্রিনটা পরীক্ষা বেশি আসে, জিঙ্ক অক্সাইড আর টাইটানিয়াম অক্সাইড কিছু ক্ষেত্রে, মেনলি জিঙ্ক অক্সাইড। ওকে, শিল্প ও বৈদ্যুতিক অপটিক্যাল ক্ষেত্রে তোমাদের বইয়ের জাস্ট কোথায় কি কোনটা ইউজ করা হয় জাস্ট রিডিং একবার করে দেখে যাবা, জাস্ট নামটা পড়লে হবে, মানে এলিমেন্টের নামটা পড়লে হবে, আর এক্সট্রা করে কিছু পড়তে হবে না। ওকে, মানে জাস্ট এবার শিল্পের ক্ষেত্রে কি ইউজ করা, মনে করো অমুক অমুক অমুক, জাস্ট নামগুলা শেষ না। তো এই ছিল তোমার সেকেন্ড পেপারের অ্যানালাইসিসটা। তোমার এই পার্টগুলো হচ্ছে ভালো মতো দেখবা, পরীক্ষার বেশি দিন নাই, ইনশাআল্লাহ আশা করি একটু ভালো মতো পরীক্ষা দিতে পারবা। তোমার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করে, ঠিক আছে? আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।